এবার এশিয়া কাপে বাংলাদেশের জন্য সেরা একাদশ সাজিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। ওপেনিংয়ে তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমনের সঙ্গে মিডল অর্ডারে রেখেছেন একাধিক চমক। পেস বোলারদের নিয়ে সহজ সমাধান দিলেন এই সাবেক তারকা। সাথে টুর্নামেন্টে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। সব মিলিয়ে আকাশ চোপড়ার চোখে কেমন হলো বাংলাদেশের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে 17তম টি-20 এশিয়া কাপের। তবে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর পঞ্চপাণ্ডবকে ছাড়া কোনো টুর্নামেন্ট খেলতে নামবে লিটন বাহিনী। তবে টাইগারদের বর্তমান স্কোয়াডে আছেন একাধিক তারকা ক্রিকেটার, যারা সম্মিলিতভাবে ভালো করলে শিরোপা জয়ের মিশনে বহুদূর আগাতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা। তার আগে অবশ্য ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ। এবার সেই কাজটা আরো বেশি সহজ করে দিলেন আলোচিত ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক আকাশ চোপড়া। ম্যাচের একদিন আগে টাইগারদের সেরা একাদশ সাজিয়ে দিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশের দুর্বলতা এবং শক্তিমত্তার জায়গাগুলো পয়েন্ট আউট করে দেন তিনি। আকাশ চোপড়ার সেরা একাদশে ওপেনিং পজিশনে জায়গা করে নিয়েছেন দুই তরুণ বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই দুইজন। বিশেষ করে প্রায় প্রতি ম্যাচেই দুজনের একজন ব্যাট হাতে প্রমাণ করছেন বড় ইনিংস খেলে। তাদের সঙ্গে 3 নম্বর পজিশনের জন্য রেখেছেন অধিনায়ক লিটন কুমার দাসকে। সবশেষ 3 সিরিজের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাছাড়া সম্প্রতি ব্যাট হাতেও আছেন নিজের চেনা ছন্দে। তাছাড়া আকাশ চোপড়ার মতে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নির্ভর করবে তার উপরেই। মিডল অর্ডারের জন্য রেখেছেন তাওহিদ হৃদয়কে। যদিও সবশেষ সিরিজগুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি তিনি, খেলতে পারেননি বড় কোনো ইনিংস। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলোতে তার উপরই আস্থা রাখতে বললেন এই ক্রিকেট বিশ্লেষক। 4 ও 5 নম্বর পজিশন দুটিতে আকাশ চোপড়া রেখেছেন যথাক্রমে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিককে। টুর্নামেন্টের টাইগারদের সফলতা অনেকখানি নির্ভর করবে এই দুজনের উপরে, তাই স্বাভাবিকভাবে তাদেরকে সামনে থেকে অবদান রাখতে হবে। এদিকে স্পিন অ্যাটাকের জন্য রেখেছেন সহ অধিনায়ক শেখ মাহাদি ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে। তার মতে টুর্নামেন্টের রিশাদের মতো বোলারই এক্স ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের। তাছাড়া তার ব্যাটিংটাও অলরাউন্ডারের অভাব পূরণ করবে। বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় মধুর সমস্যা হলো পেস ইউনিট। টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গাও এটি, তাই স্বাভাবিকভাবে সবার মনেই প্রশ্ন রয়েছে সেরা একাদশে সুযোগ পাবেন কোন 3 জন বোলার। সেখান থেকে তাসকিন আহমেদ, অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম হাসান সাকিবের নাম বেছে নিয়েছেন আকাশ চোপড়া। তার মতে তাসকিন ও তানজিমের উন্নতি দারুণ কাজে দিবে টুর্নামেন্টে। তাছাড়া ফিজের ভেরিয়েশন ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচগুলোতে। এদিকে বাংলাদেশের দুর্বল দিকগুলো ব্যাখ্যা করতে গিয়ে আকাশ চোপড়া বলেন, তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট হলো ব্যাটিং অর্ডার। সেখানে লিটনের উপর অনেকটা নির্ভরশীল। তারা 160 থেকে 80 রান করতে পারলে সন্তুষ্ট হয়ে যায়। ব্যাটারদের স্ট্রাইক রেটেও একটু সমস্যা আছে, তবে পেসারদের নিয়ে বেশ আশাবাদী তিনি।